আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের টার্মিনালটাকে একটা সুন্দর একটা লুক দিতে পারি, ডেভেলপার ফ্রেন্ডলি একটা লুক দিতে পারি, প্রফেশনাল একটা লুক দিতে পারি। এই জিনিসটা আমরা দেখব। তো পুরো বিষয়টা আমরা কয়েকটা স্টেপে ভাগ করছি, যেটা আমরা হচ্ছে এখানে আমি সুন্দর করে লিখে রাখছি আপনাদের জন্য। এবং এই সবগুলো স্টেপ আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ এখন আপনাদের দেখাবো কিভাবে আসলে আমরা আমাদের টার্মিনালটাকে সুন্দর একটা লুক দিতে পারি। এবং এই স্টেপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করবেন। প্রথম যে স্টেপে যেটা বলা হয়েছে যে আমরা মাইক্রোসফট স্টোর থেকে পাওয়ার শেলটাকে ইনস্টল করে নেব। তো আমরা মাইক্রোসফট স্টোরে চলে গেলাম, এখানে আমরা লিখলাম পাওয়ার শেল। ওকে, সো এই যে পাওয়ার শেল, এইটা আমরা হচ্ছে ইনস্টল করব। তো এটা ইনস্টল হয়ে যাবে ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড। তো এটা ইনস্টল হতে থাকুক। আমরা ইতিমধ্যে দেখে নিই যে হচ্ছে সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে। এটা ইনস্টল হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তো আমরা এখন এটা কেটে দিলাম। এখন আমাদের যেটা করতে বলছে 2 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ও মাই পশ এটাকে ইনস্টল করব। তো ও মাই পশ ইনস্টল করার জন্য আমরা যেটা করব যে আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল হচ্ছে আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই হিসেবে এটাকে আমরা রান করব। ফাইন। সো এখানে একটা জিনিস হয়তো অনেকে লক্ষ্য করতেছেন যে আমার টার্মিনালটা কিন্তু অলরেডি একটু ফার্নিশড। হ্যাঁ, অলরেডি কিন্তু একটু একটু ডেকোরেটেড করা আছে। সেই ডেকোরেশনটা কি? এটা কিন্তু একটু পিছনে একটু ব্লারি টাইপের, হ্যাঁ, দেখতে একটু সুন্দর লাগতেছে, গ্লসি লাগতেছে। তো এই জিনিসটা কিন্তু কিছুই না, এটা একদম সিম্পল একটা স্টেপ। আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ডিফল্ট এটাতে ক্লিক করবেন। এটার পর অ্যাপিয়ারেন্সে চলে এসে আপনারা যেটা করবেন এইখানে যে ট্রান্সপারেন্সি এখানে 50% করে দেবেন এবং ইনাবল অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল এইটা আপনারা অন করে দেবেন। এই দুইটা জিনিস করলে কিন্তু আপনাদের টার্মিনালটা এরকম একটা লুক চলে আসবে। তো চলে যাই আমাদের প্রধান যে স্টেপটা, সেটা হচ্ছে যে ও মাই পশ এটাকে ইনস্টল করা। তো ও মাই পশ ইনস্টল করতে গেলে কি করতে হবে? আমাদের এই কমান্ডটা রান করতে হবে। সেটা কিন্তু অলরেডি আমি এখানেই লিখে দিছি। তারপরও আপনারা যদি অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করতে চান সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের রিকমেন্ড করব ব্রাউজারে লিখবেন ও মাই পশ লিখে এর অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা এটা পড়ে পড়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের সময় বাঁচানোর জন্য শর্টকাটে কাজ করার জন্য আমি আসলে স্টেপগুলো এখানে লিখে দিছি। তো এখানে এসে যেটা করবেন গেট স্টার্টেড পর উইন্ডোজ, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যে কি করতে হবে। যাই হোক, আমি আমার এখানে চলে গেলাম এবং এখান থেকে এই কমান্ডটা রান করাই দেবো এখন। সো আমরা এটা কপি করলাম, পেস্ট করলাম। তো আমাদের ও মাই পশ এটা এখন ইনস্টল হচ্ছে। এর মধ্যে আমরা দেখে নিই যে 3 নম্বর স্টেপে আমাদের কি করতে হবে। সো 3 নম্বর স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফন্ট ইনস্টল করতে হবে এবং তার জন্য যে কমান্ডটা লাইনটা আমাদের রান করতে হবে সেটা হচ্ছে এইটা। তো এটা অলরেডি হচ্ছে এখনো। সো এটা হতে থাকুক। আমরা ততক্ষণে আমরা এখানে দেখে নিই যে এখানকার ডকুমেন্টেশনে যেমন আমরা এই যে ইনস্টল এ ফন্ট আপনারা আমরা ক্লিক করি, দেন কিন্তু আমরা দেখতে পাবো যে ও মাই পশ ফন্ট ইনস্টল এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। হয়ে যাচ্ছে। সো হয়ে গেছে কিন্তু। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্টটা ইনস্টল করব, তাই না? তো ফন্ট ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ড লাইন সেটা আমরা অলরেডি লিখছি। ইনসার্ট করলাম এই। আচ্ছা, এইখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে হ্যাক নামে যে ফন্টটা আছে
এই যে হ্যাক ফোনটাকে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হতে থাকুক, দেন আমরা দেখি যে পরের স্টেপে কি বলা আছে। তো 4 নম্বর স্টেপটাকে আমরা 3টা সাব স্টেপে ভাগ করছি। তো 4 নম্বরের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে আমাদের যে ডিফল্ট টার্মিনাল আছে সেটা আমরা পাওয়ার শেলে পরিবর্তন করব। অর্থাৎ সাধারণত ডিফল্ট টার্মিনাল থাকে কোনটা? উইন্ডোজ পাওয়ার শেল। তো উইন্ডোজ পাওয়ার শেল থেকে আমরা শুধু পাওয়ার শেলে পরিবর্তন করব। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমরা এই যে অ্যারোর মতো ডাউন অ্যারো, এটাতে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব, এই যে এখানে ডিফল্ট প্রোফাইল, এটা কি আছে? উইন্ডোজ পাওয়ার শেল, তাই না? এইটা আমরা পাওয়ার শেল করে দেব এবং সেভ বাটনে প্রেস করব। এটাই হচ্ছে 4 নম্বর স্টেপের প্রথম সাব টাস্ক। পরের সাব টাস্কে বলা হয়েছে যে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে ওপেন জেসন ফাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এইখানে এখন দেখতে পাচ্ছি একটা বিষয়, এই যে হ্যাঁ পাওয়ার শেলের যে কোডটুকু আমাদের এখানে প্রত্যেকটা টার্মিনালের জন্য কিন্তু, যেমন উইন্ডোজ পাওয়ার শেল, কমান্ড প্রম্পট, তারপরে অ্যাজিউর, গিট ব্যাশ, হ্যাঁ তারপরে এই যে শুধু পাওয়ার শেল, প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের একটা ব্লক কোড করা আছে। তো আমরা যেটা করব এই পোর্শনটুকু, পাওয়ার শেলের পোর্শনটুকু আমরা করে নিয়ে যাব। কমাটা কেটে দিলাম, এখানে আমরা এটা পেস্ট করে দেব এবং এটা কমা দিয়ে দেব। আচ্ছা, হয়ে গেল। এটা হচ্ছে 4 নম্বর স্টেপের আমাদের সেকেন্ড সাবটাস্ক। এইবার থার্ড সাবটাস্ক হচ্ছে মেক দ্য হিডেন ভ্যালু ট্রু অফ উইন্ডোজ পাওয়ার শেল। হ্যাঁ, উইন্ডোজ পাওয়ার শেল যেটা আমাদের নেম আছে, এই যে উইন্ডোজ পাওয়ার শেল, এইটার হিডেন ভ্যালুটা ফলস আছে, এটা আমরা কি করে দেব? এটা আমরা ট্রু করে দেব। অর্থাৎ উইন্ডোজ পাওয়ার শেলটা এটা হিডেন থাকুক, এটা আমরা আসলে হিডেনই রাখতে যাচ্ছি, কারণ আমরা আসলে কাজ করব কি নিয়ে? পাওয়ার শেল নিয়ে। আচ্ছা, তো তাহলে আমাদের 4 নম্বর স্টেপটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের 5 নম্বর স্টেপ হচ্ছে কনফিগারিং প্রোফাইল। প্রোফাইলটাকে আমরা কনফিগার করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কমান্ড লাইনে চলে যাব। আচ্ছা, এটা একটু ক্লোজ করে আমরা আবার হচ্ছে এটা ওপেন করব, যেহেতু কিছু চেঞ্জ করছি, তাই না? আমরা এটাকে ওপেন টার্মিনাল ক্লিক করি। তো আমরা কি করব এখন? এই লাইনটা আমরা হচ্ছে কপি করব, শুধু প্রোফাইল দিলাম। তারপরে হচ্ছে এই কমান্ডটা আমরা রান করব, কমান্ডটা রান করলাম। তারপরে হচ্ছে কোড প্রোফাইল আমরা রান করলাম। এটা রান হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কোড প্রোফাইলের জন্য আমাদের একটা ভিএস কোডে আমাদের কিন্তু একটা ফাইল ওপেন হয়ে যাবে। আসলে আমাদের এই ফাইলেই বলে দিতে হবে যে আমাদের কোন থিমটা নিয়ে আমরা আসলে চাচ্ছি, কোন থিমটা আমরা আসলে ইনস্টল করতে যাচ্ছি। এইখানে বাই ডিফল্ট আমরা যদি এইটুকু কোড করে দেই তাহলে কিন্তু বাই ডিফল্ট একটা থিম পাবে। ওমাই পশে বাই ডিফল্ট যে থিমটা আছে সেটা কিন্তু পাবে। এটা দেখার জন্য আমরা কি করব? এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা যদি টার্মিনালটাকে আবার ওপেন করি তাহলে আমরা এবার এই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা বাই ডিফল্ট যে আমাদের থিম সেটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে চেঞ্জ। আমাদের 6 নম্বর স্টেপ হচ্ছে চেঞ্জিং থিমস, অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনি নিজেদের মতো করে থিম ইনস্টল করতে। যেমন এইখানে কিন্তু অনেক থিম আছে, আমরা যদি এখানে থিম এই যে এখানে কিন্তু প্রচুর অনেক থিম আছে। তো যেই থিমটা আমাদের পছন্দ সেই থিমটা আমরা কিন্তু চাইলে আমাদের টার্মিনালে নিয়ে আসতে পারি। এটা আমরা দুইভাবে করতে পারি। হ্যাঁ, এটা আমরা কয়ভাবে করতে পারি? এটা আমরা দুইভাবে করতে পারি। তো আমি দুইটাই দেখাবো, সেটাই 6 নম্বর স্টেপ আসলে। একটা হচ্ছে লোকালি কিভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে রিমোটলি কিভাবে করতে পারি। তো আমি যে কোনো একটা থিমকে চুজ করি এবং চুজ করে ওই থিমটা লোকালি কিভাবে নিয়ে আসতে পারি এবং ওইটা রিমোটলি কিভাবে নিয়ে আসতে পারি, দুটোই আমি দেখায় দেবো। যেমন এখান থেকে
যে কোনো একটা থিম যেটা ভালো লাগে। ধরলাম যে এই যে এটাই এলিয়েন্স। এলিয়েন্স থিমটা কিভাবে আমরা লোকালি নিয়ে আসতে পারি সেটা আমরা প্রথমে দেখব। তো এত বাই ডিফল্ট থিম, এটা আমরা জানি। আমরা এখন এই থিমটাকে নিয়ে আসবো লোকালি। লোকালি আনার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের সবগুলো থিম আমাদের লোকাল কম্পিউটারে মানে সবগুলো থিমের যে কোড সেগুলো নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য আমাদের এই যে গেট পস থিমস, এই কমান্ডটা আমাদের রান করতে হবে। এটা যদি আমরা রান করি দেখা যাচ্ছে যে এখানে সবগুলো থিম কিন্তু আমাদের চলে আসতেছে, এবং এই থিমের যে কোডগুলো সেগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের লোকাল কম্পিউটারে কিন্তু সেভ হয়ে যাবে। একটু আমরা ওয়েট করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এই যে লোকেশনটা দেখা যাচ্ছে, সি ইউজার, তারপরে হচ্ছে ট্র্যাব, অ্যাপ ডাটা, লোকাল প্রোগ্রামস, ও মাই পস থিম, অর্থাৎ এই লোকেশনেই কিন্তু হচ্ছে কি আছে, আমার সবগুলো থিমের কোড আছে। প্রথমে আমি চাচ্ছি কি লোকালি কিভাবে কোনো একটা থিমকে নিয়ে আসা যায়। তার জন্য আমার প্রথমে এই লোকেশনে যেতে হবে। কম্পিউটারে চলে গেলাম, সির পরে হচ্ছে কি বলছে ইউজার, ইউজারের পরে আমার ইউজারটা হচ্ছে ট্রেভ। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নাম বা কিছু একটা এখানে থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে এই পুরো লোকেশনের মধ্যে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, TRAVE, এই অংশটুকু। এছাড়া আমার মনে হয় যে আপনার কম্পিউটারে কিন্তু বাকি সবকিছু সেম থাকবে। সো ট্যাবের মধ্যে চলে গেলাম, এর মধ্যে অ্যাপ ডাটা, তারপরে লোকাল, লোকালের পরে প্রোগ্রাম, তারপরে হচ্ছে ও মাই পস, এরপরে থিম। এই যে, তো আমি চাচ্ছি অ্যালিয়েন্স থিম। এই যে অ্যালিয়েন্স আমি যে থিমটাই চাইবো না কেন, সেই থিমটা কি করব, এই থিমটার হচ্ছে, আচ্ছা কপিটা আমি পরে করতেছি, তার আগে আমরা যেটা করব, লোকালি নিয়ে আসার জন্য এই যে এই পুরো কোডটা আমরা যেটা করব, এটা আমাদের এখানে এইটা রিপ্লেস করে দিয়ে বদলে আমরা কি করব, এই কোডটা পেস্ট করে দেব। এই যে এই কোডটা, এই কোডটার এই অংশে হচ্ছে এখানে এইখানে ড্রাকুলা আছে। তো আমরা এখানে যেটা করব, আমাদের বা এই পুরো যে অংশটুকু, এই যে ডাবল কোটেশনের মধ্যে এই পুরো অংশটুকু আমরা কেটে দেব। কেটে দিয়ে যেটা করব, আমাদের এই যে অ্যালিয়েন, এই থিমের লোকেশনটা আমরা হচ্ছে কপি করব। কিভাবে? কপি অ্যাজ প্যাথ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই কপির যে প্যাথটা, এটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আসলে ডাবল কোটেশন দুবার হয়ে গেছে, কারণ ওটা ডাবল কোটেশন হয়ে ওটা ইয়ে হয়েছে। এই তো এখন আমাদের কিন্তু অ্যালিয়েনটা কিন্তু আমাদের কি হয়ে গেল, অ্যালিয়েন থিমটা এখন আমাদের আসবে। এটা দেখার জন্য আমরা কি করব, ক্রস দিলাম, আবার টার্মিনালটা ওপেন করি। এখন এই যে কিন্তু আমাদের অ্যালিয়েন যে থিমটা, সেটা কিন্তু চলে আসছে। এবং এটা আমরা কিভাবে নিয়ে আসলাম, এখন চাইলে আমি যদি হচ্ছে অন্য একটা থিম চাই, যেমন ধরে নিলাম এটাই অ্যাটমিক। তো আমরা কি করব, কিছুই না, শুধু এখানে সব যা আছে সব সেম থাকবে। এইখানে এসে এই যে এখানে অ্যাটমিক লিখে সেভ করে দিলাম। দিয়ে আমি যদি এখন আমার টার্মিনালটাকে আবার রিলঞ্চ করি, তাহলে কিন্তু আমি অ্যাটমিকটা দেখতে পাবো। এই যে, তো এটা হচ্ছে অ্যাটমিক। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা আসলে থিমটা চেঞ্জ করতে পারি, এবং সেটা লোকালি। এখন আমরা দেখব যে থিমটা কিভাবে রিমোটলি চেঞ্জ করতে পারি। তো রিমোটলি চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আমাদের এই যে এই পুরো লাইনটা কপি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো, রিমোটলি যখন আমরা মানে এই লিঙ্কটা নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা এর আগে যখন সবগুলো থিমকে আমাদের কম্পিউটারে আমরা
কম্পিউটারে ডাউনলোড করছিলাম সেটা করার কিন্তু কোনো প্রয়োজন নাই। যাই হোক, আমরা এখন চাচ্ছি এই পুরো সবটা বাদ দিয়ে আমরা হচ্ছে এই লাইনটা দিলাম। এখানে সব সেম থাকবে, শুধু এখানে এই যে এই পোর্শনটুকু এইখানে এসে থিমের নামটা চেঞ্জ হবে। তো আমি প্রথমে এই মুহূর্তে এটা কিন্তু অ্যাটমিক আছে। আচ্ছা, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আমি এটাকে কি করব, ধরে নিলাম কোনটা করব জাস্ট দেখানোর জন্য। এটা করতে পারি ড্রাকুলা। তো আমি এই যে সরি, এখানে অ্যাটমিকের জায়গায় আমি কি লিখবো, ড্রাকুলা। এখন আমরা এটা সেভ করলাম এবং আমার টার্মিনালটাকে আমি যদি রিলঞ্চ করি তো আমি ইফেক্টটা দেখতে পাবো। এই ড্রাকুলা চলে আসছে। হ্যাঁ, সো এই যে আমরা কত সুন্দর একটা প্রফেশনাল একটা লুক পাচ্ছি কিন্তু। হ্যাঁ, তো আমি যদি এখন গিট বা যে কোনো কিছু নিয়ে কাজ করি, জিনিস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। জাস্ট কিছু একটা কাজ করে দেখাচ্ছি যে আমাদের টার্মিনালটা আসলে কত সুন্দর লাগে। তো আমরা জাস্ট টার্মিনালটাকে এই যে, তো আমি এখানে git add কমান্ড দিচ্ছি, git commit -m test for test git push। এগুলো কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে আমাদের টার্মিনালটা কত সুন্দর লাগে সেটার জন্য। আচ্ছা, তো এই যে আমরা একটা সুন্দর একটা টার্মিনাল কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা ছোট্ট আরো একটা কাজ করব। আমরা যদি এটা এলএস করি তো আমাদের সব ফাইল দেখা যাচ্ছে এখানে, যা কি কি ফাইল আছে। সো আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে আইকন নিয়ে আসতে পারি। যেমন আমাদের ডেস্কটপে কিন্তু অনেক ফাইল আছে। হ্যাঁ, আমরা যদি একটু ডেস্কটপে দেখাই, ভিডিওটা একটু বড় হবে হোক, কিন্তু আমরা যা শিখবো, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমরা ডিটেইলসে একটা জিনিস শিখবো। হ্যাঁ, এলএস যদি করি তো এখানে অনেক ধরনের ফাইল আছে। আমরা ফাইলের নাম দেখতে পাচ্ছি, কিন্তু ফাইলের আইকন দেখতে পারলে জিনিসটা আরো সুন্দর হতো। এই জিনিসটা আমরা কিভাবে করব, এই জিনিসটা আমরা 7 নম্বর স্টেপে শিখবো। এটার জন্য আমরা হচ্ছে এই কমান্ডটা আমরা রান করব। এই কমান্ডটা যদি আমরা দেই, দেওয়ার পরে এটা হচ্ছে টার্মিনালের আইকনের জন্য, টার্মিনাল আইকনটাকে ইনস্টল করবে এবং এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা প্রোফাইল ছিল, হ্যাঁ, এই যে প্রোফাইল যেখানে আমরা হচ্ছে থিম নিয়ে কাজ করছিলাম, এখানে পরের লাইনে গিয়ে এই লাইনটা পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা করি এবং আমাদের টার্মিনালটাকে যদি এখন আমরা, আচ্ছা এটা কিন্তু শেষ হয় নাই, এখানে ইয়েস টু ওয়াল আমরা দেব। হ্যাঁ, এখন শেষ। এখন আমরা যদি টার্মিনালটাকে রিলঞ্চ করি, এখন যদি আমরা এলএস করি, এই যে সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফাইলের সাথে কিন্তু এইটা যেহেতু ফটো জেপিজি ফাইল, তার আইকন একটা একরকম, টেক্সট ফাইলের আইকনটা একরকম। হ্যাঁ, এক একটা ফাইলের আইকন কিন্তু একরকম চলে আসে। তো ভিডিওটা সবার ভালো লাগছে এবং ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।